আল্লাহস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা কোরআনের আয়াত ধরে ধরে যে আলোচনা করছিলাম সেই ধারাবাহিকতায় আজ আমরা মানুষের এক খুবই অদ্ভুত স্বভাব নিয়ে কথা বলতে যাচ্ছি। দেখুন, এই একটা মাত্র আয়াত মানুষের স্বভাবে কি অদ্ভুত এক দিক তুলে ধরে। তাদের কাজের সাথে তাদের কথার দাবির কোনো মিলই নেই। চলুন তো এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। আচ্ছা, এই আয়াতের আসল গভীরতা বুঝতে হলে আমাদের আগে দুটো একদম বিপরীত জিনিসকে চিনতে হবে। একটা হলো অশান্তি তৈরি করা, আর ঠিক তার উল্টোটা হলো প্রকৃত সংস্কার আনা। তো আয়াতে যে অশান্তি শব্দটা ব্যবহার করা হয়েছে, এর জন্য আরবিতে একটা শব্দ আছে, সেটা হলো ফাসাদ। এখন ফাসাদ মানে কিন্তু শুধু সাধারণ গণ্ডগোল বা মারামারি না, এটা আসলে আরও অনেক বড় একটা ব্যাপার। এর মানে হলো সমাজে বিশৃঙ্খলা, বিপর্যয় আর অবক্ষয় ছড়িয়ে দেওয়া। আর এই ফাসাদের ঠিক উল্টোটা কি? সেটা হলো ইসলাহ। ইসলাম মানে হলো সবকিছু ঠিকঠাক করা, ভালো কিছু করা, শান্তি প্রতিষ্ঠা করা। মানে ঐশী নির্দেশ মেনে একটা গঠনমূলক উপায়ে সবকিছুকে সঠিক পথে ফিরিয়ে আনা। এবার দেখুন ব্যাপারটা কত পরিষ্কার হয়ে যায় যখন আমরা দুটোকে পাশাপাশি রাখি। একদিকে বিপর্যয় বা ফাসাদ মানে বিশৃঙ্খলা, অবিচার, আর অন্যদিকে সংস্কার বা ইসলাহ মানে সম্প্রীতি, ন্যায় বিচার। মজার ব্যাপার হলো আয়াতটা ঠিক এমন কিছু লোকের কথাই বলছে যারা বাঁ দিকের কাজগুলো করে কিন্তু বুক ফুলিয়ে দাবি করে যে তারা ডান দিকের মানুষ, তারা নাকি সংস্কারক। এখানে তো আসল প্রশ্নটা চলে আসে, তাই না? যে মানুষটা বিপর্যয় তৈরি করছে, সে কিভাবে নিজেকে সংস্কারক ভাবতে পারে? কোন ধরনের মানসিকতা থাকলে নিজের কাজ আর নিজের ধারণা এই দুটোর মধ্যে এত বড় একটা ফারাক তৈরি হতে পারে? দেখুন, কোরআন কিন্তু প্রায়ই এমন একটা মানসিকতার দিকে ইঙ্গিত করে। এর মূলে আছে কি? অহংকার আর নিজেকেই নিজে ধোঁকা দেয়া। এমন একটা অবস্থা যেখানে মানুষ নিজের খারাপ কাজগুলোকেই প্রয়োজনীয়, এমনকি ভালো কাজ বলে চালিয়ে দেয়। আর এই ব্যাপারটা বোঝানোর জন্য কোরআনের আরেকটা আয়াত দেখুন, কি চমৎকারভাবে তাদের ভেতরের অবস্থাটা তুলে ধরেছে। সূরা ফাতিরের এই আয়াতে বলা হচ্ছে, যার কাছে তার নিজের খারাপ কাজটাকেই সুন্দর করে দেখানো হয়, সে তো সেটাকে ভালোই মনে করবে, তাই না? তো মানুষ না হয় নিজেকে ধোঁকা দিল, অন্যদেরকেও দিল, কিন্তু এরপর কি? এরপর আসে চূড়ান্ত এক দৃষ্টিকোণ। কারণ মানুষ যতই চালাকি করুক, তাদের আসল রূপটা কিন্তু স্রষ্টার কাছে এক বিন্দুও গোপন থাকে না। এই সূরা আল বাকারাতেই কিন্তু এর পরিষ্কার উত্তরটা দেওয়া আছে। সেখানে বলা হচ্ছে, তারা কি জানে না যে তারা যা কিছু লুকিয়ে রাখে আর যা কিছু প্রকাশ করে আল্লাহ তার সবই জানেন? মানে তাদের এই সংস্কারক হওয়ার দাবিটা আল্লাহর কাছে একদম কাচের মতো স্বচ্ছ। তাহলে আসল কথা কি দাঁড়ালো? আসল কথা হলো, কোনো কাজের বিচার তার নামের ওপর হয় না, কে কি দাবি করল তার ওপরও হয় না। বিচারটা হয় সেটার আসল প্রভাব কি তার ওপর, আর তার পেছনের উদ্দেশ্যটা কি ছিল তার ওপর। আর এই দুটো জিনিসই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম নিখুঁতভাবে জানেন। আসলে এই আয়াতটা, এটা আমাদের সবার জন্য একটা আয়নার মতো। এমন একটা আয়না যা আমাদের নিজেদের কাজ আর নিয়তকে খুব গভীরভাবে খতিয়ে দেখতে বলে। এখান থেকে আমরা বুঝতে পারি যে সত্যিকারের ইসলাহ বা সংস্কারের পথে চলতে হলে প্রথমে দরকার আন্তরিক উদ্দেশ্য, মানে নিয়তটা খালেস আল্লাহর জন্য করা। এরপর দরকার নম্রতা, এটা মেনে নেওয়া যে আসল পথ তো আল্লাহই দেখান। আর অবশ্যই নিজের কাজের প্রভাবটা কি হচ্ছে সেটার জবাবদিহিতার মানসিকতা রাখাও জরুরি। এক কথায় আমাদের কথা আর কাজে যেন মিল থাকে। আর এখানেই আমাদের সবার জন্য একটা গভীর চিন্তার বিষয় থেকে যায়, আমরা যে কাজগুলো করছি সেগুলো কি আসলেই সংস্কার, নাকি আমরাও নিজেদের অজান্তেই কোনো ভ্রম বা ইলিউশনসের মধ্যে আছি? এই আয়াতটা আমাদের ঠিক এই প্রশ্নটাই করতে শেখায়, যেন আমরা পৃথিবীতে আমাদের ভূমিকার আসল রূপটা নিয়ে একটু ভাবতে পারি।